যদি ছেলে বিয়া করান তাহলে ভালো যাচ্ছে মায়া চায় বিয়া করাবে। কেন? আমার কথাটাই বলি, আমার দোষ হয়েছে আর যা মেয়ে লোকের দোষ হয়েছে, দুজন আলাদা হয়েছি। আলাদার মধ্যেই আমার একটা সন্তান আছে, কন্যা সন্তান, 11 বছর বয়স। 2 বছরে থাকতে মেয়ের মা ডিভোর্স হয়ে গেছে। আমার বাপ মা বাচ্চা আছে দেখা আমি সন্তানের দিকে গ্যারেজে দিলাম 9টা বছর। তো এই 9 বছরের মধ্যে 3 বছর ঈদ করছি, না সরি ভুল, 2 বছর ঈদ করছি, 7 বছর সন্তানটার লাগে ঈদ করতে পারিনি। আমি বাংলাদেশেই থাকি, বাইরের রাষ্ট্রে থাকি না, কিন্তু তারপর একটা দ্বিতীয় বিয়ে করছি। আমি কন্যা সন্তানটার জন্য ঈদ করতে পারিনি আজ পর্যন্ত। আমার মতন ভুল কেউ করেন না। যদি বাপ আর মা যদি জীবিত, বাচ্চা যদি না থাকতো, তাইলে আমার কী গুরকিত্তি হতো আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বাপ বাচ্চা আছে দেখেই আজ আমি এ পর্যায়ে দাঁড়াইছি আর এই পর্যায়ে আছি। নিজের সুখটাই দেখছি, কিন্তু আমি যাইয়া মায়ের সুখটা দেখতে কখনো পারিনি। কিন্তু ভাই, আমার মতন ভুল কেউ করবেন না। বিয়া যদি করেন, দরকার হলে ডেট করিয়া করবেন, 10 জায়গা চাইবেন, 1 জায়গায় করবেন। মেয়ের মায়ের নমাজি, মেয়ের বাপের নমাজি, মেয়ের জাত কেমন সেরকম। আমি যখন মেয়েটা যে লড়াই দিছি আর মেয়ে যে গেছি গা, আমার মেয়েটা বিয়ে দিতে গেলে কেউ যে বাপে হাত হাঙ্গেলিয়া, এটা দর্শকে বলে। তো এই দর্শকের মুখ মারতে আমি পারবো না। কেন? আমার ব্যথাটা আমি বুঝি, দর্শকে আমার ব্যথাটা বুঝবে না। দর্শকে বলবে কেন বউ লড়াইছ, ওর চরিত্র ভালো না। কিন্তু এই চরিত্রটা কেরা নষ্ট করে সেটা আমি জানি না। কিন্তু পুরুষের রাগ মেজাজ গরম সব সময় থাকে না, কিন্তু এক সময় বউ যদি ভুল পথে চলে, স্বামী শাসন করলে সেই শাসন দিয়ে একটা মেয়ে মান্যা নেয় না। সেই কারণেই বলছি ভাই, আমার মতন ভুল কেউ কখনো করবেন না। যদি সন্তান যদি থাকে, ডিভোর্সের পর্যায়ে যাবেন না। খারাপ হলো তারে নিয়ে ঘর করবেন। আর যদি ভালো হয় তাহলে তো কপালই আপনার লাকি চান্স। আর যদি খারাপ হয় তারপরও লিয়া ছেলে সন্তান যদি থাকে তারে লিয়া ঘর করবেন। আর যদি ছেলে যদি না থাকে, মেয়ে যদি না থাকে, কোনো বাচ্চা যদি না থাকে, তাহলে ডিভোর্সের পর্যায়ে যাইতে প্রস্তুত হবেন। কেন?